রাত্রে এই হোটেলটায় ছিলাম, রোয়িং রেস্ট হাউস। কটায় পৌঁছেছিলাম? 9টা নাগাদ না? 9:30 নাগাদ পৌঁছে হোটেল। হ্যাঁ, এখানে সাধারণত মানে আসা মানে রিক্স আছে, সব বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে যায়। দোকানপাট তো খাওয়ার দোকান কিছু পাইনি, কিচ্ছু পাওয়া যায়, সব বন্ধ। হোটেলটা বন্ধ হয়ে যাচ্ছিল, আমরা কিছু না, ওটা বন্ধ হয়ে যাচ্ছিল। এটাও বন্ধ হয়ে যাচ্ছিলো। জাস্ট ঢুকে তাও একজন এখানকার লোক বলে এদিকে যান, হোটেল পাবেন। যেগুলো মনে হবে দুটো একটা। দুটো একটা রোয়িংয়ে ছিলাম, রানিংয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু আমাদের কাজিরাঙা থেকে বেরোতেই অনেক লেট হয়ে গেছে। সব মিলিয়ে টাইমটা লেগে গেছে। এই যে গাড়িটা এখানে পার্ক করে রেখেছিলাম। এখন 7টা বাজে, তাই তো 7টা বাজে তো। এবার আমরা বেরোবো। আমার বাইরে অ্যাকশন ক্যামেরার সেট আপ। আর মা বেরোবে, মা আসলে আমরা বেরোবো। আমরা ওই সেকেন্ড ফ্লোরে ছিলাম, সেকেন্ড ফ্লোরে এই ফার্স্ট ঘরটাই। এটা মোটামুটি ট্যুর করিয়ে দিচ্ছি। রিসেপশন, রেস্ট হাউস নাম্বার। এখানে যে বেল বাজিয়ে ম্যানেজারকে পেয়েছিলাম, ম্যানেজার ততক্ষণে ঠান্ডা পানীয় গরম হওয়ার জন্য যে পানীয় খায়, সে পানীয় খেয়ে মোটামুটি ঘুমের দেশে চলে যাচ্ছিল। এই যে আমাদের ব্যালকনির ভিউ, এটা রুম। চলো রুম, এখানে আমরা ছিলাম। ছুটি দিয়েছিল। বাথরুম মোটামুটি ঠিক আছে, একদিনের শোয়ার জন্য। একদিনে থাকা যায়, কোনো অসুবিধা নেই। লাইট নিভিয়ে দিলাম, একটা এক্সট্রা বেড। আমরা এই রুমে 4 জন ছিলাম, আর বাকি 3 জন 8 রুমে ছিল। এর উপরে রুমে কিছু নেই তো, সব দেখে নিয়েছো? আমার টেবিলটা ওখানে সব চার্জে বসেছিলাম, তারপর পড়েছে কিনা দেখে থাকি। হ্যাঁ, মোবাইল পকেটে। তোমার মোবাইল, আমার মোবাইল পকেটে। হ্যাঁ, আমার এখানে 2টো মোবাইল আছে, একটা আমার, একটা তোমার, আর এই পকেটে একটা আছে। এই পকেটে কার? এটা তোমারটা। আর না, এটা কার? মায়ের মোবাইল। আর একটা মোবাইল আমারটা আছে। হ্যাঁ, তোমারটা। একটা মোবাইল তো ব্যাগ থেকে বার করেছিলি কি? আমি বার করিনি, দেখে নিও। এখন বেরিয়ে যাচ্ছি। শুধু সিঁড়িগুলো একটু খাড়া খাড়া। আমার সিঁড়ি ঘর, আমার রেলিংটা করো। রেলিংটা নিচু আছে, সেইটা করো। এই সিঁড়ি, এটা হচ্ছে রোয়িং লোয়ার দিওয়াং। আমরা এবার আপার দিওয়াং ভ্যালির দিকে যাব। বলছি ওই আইএলপিটা নিয়ে এসছো তো? ওইটা দিয়ে পাঠিয়েছিলাম, যেটা রাখা ছিল। ঠিক আছে।
চাবি কোথায়? জয়মা ওইটা নিয়ে এসেছিস? ওই আকাশি রঙের ব্যাগটা, প্যাকেটটা ওটা ছাড়া কিন্তু আমরা এই যে কোথায় ঢুকিয়ে দিয়েছিস? তোর ঠিক। সিটের ওখানে তো? দেখে না, ওটা ছাড়া কিন্তু আমরা কোথাও যেতে পারবো না। গাড়ি চলছে। 21টা এ নিয়ে নাম্বার প্লেট ছাড়া গাড়ি আছে। তুইও দেখলি না? 21টা তার মধ্যে 4টে ইন্ডিয়ার মধ্যে, এটা কি ইন্ডিয়ার বাইরে নাকি? মানে কলকাতার মধ্যে কলকাতাটা ইন্ডিয়া। তোমার এত ঘুম পেলে তুমি 1 ঘন্টা ঘুমিয়ে আসো। আমি কোনো পাতা কিন্তু নেই, সব ফেলে দিয়েছি, নিয়ে ছেড়ে আসেনি। কে? নোংরা ফোংরা সব নিয়ে চলে এসেছে। ডাস্টবিনে শুধু বোতল আছে। লিখে দিয়েছো তো? আমরা রোয়িং রেস্ট হাউস থেকে বেরোলাম টুয়ার্ডস অনিন্দির দিকে। এখন সময় হয়েছে 7:30। টোটাল 35 ঘন্টা 26 মিনিট জার্নি করেছি। অ্যাভারেজ স্পিড 49, 1759.4 কিলোমিটার এসছি বাড়ির থেকে। এখন আমি ট্রিপটা সেট করি। ট্রিপ বি, এটাকে 0 করি করে, আর কিছু করার তো নেই। সেট 15 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে বাইরের। সময় 7:30 হয়েছে। বেরোলাম। এখনো আমাদের জার্নি টাইম 6 ঘন্টা 45 মিনিট। এটা কি করে দেখাচ্ছে তুমি দেখো ভালো করে। 70 হয়ে গেছে তো। সামনেরটা মেন রোড তো ওটাই। স্কুল বাস বেরিয়ে গেছে। রাস্তা সরু, সিঙ্গেল রোড, মানে কোনো গাড়ির পেছনে পড়লে গাড়ির পেছনে থাকতে হবে। হ্যাঁ, হস্টেল আছে। দেখে এইসব হোস্টেলে যেকে ভর্তি করে দিলে ফুটবল খেলাটা খুব ভালো হবে। এখানকার লোকেরা ফুটবল ভালোবাসে, সারা বছর ফুটবল খেলে। সবটাই এসে তাহলে তুই এখানে থেকে যা। রাস্তাটা খুবই সুন্দর। করে আমরা হাইওয়ে টাচ করলাম, ন্যাশনাল হাইওয়ে টাচ করলাম। এখানে বাইকারের গ্যাং দাঁড়িয়ে আছে। এরা বোধহয় আরিনা থেকেই ফিরছে, সকাল সকাল বেরিয়েছে। কোথাকার গাড়ি? আসামেরই গাড়ি। আমরা বেরিয়ে পড়লাম টুয়ার্ডস আরিনির উদ্দেশ্যে। আমরা কেদারনাথ, বদ্রীনাথ, লাদাখ গেছি, ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখেছি। একমাত্র এই স্টেট যেখানে ঘুরতে এসে একটাও ওয়েস্ট বেঙ্গলের লোককে দেখতে পেলাম না, আমাদের বাদে। হ্যাঁ আমি দেখতে পেয়েছি। এটা মার্কেট ছিল, এটা মার্কেট এরিয়া বলছি, এটা মার্কেট এরিয়া। আমার মার্কেট এরিয়া আমার আশেপাশেই ছিলাম, মানে মোটামুটি ভালো জায়গায় ছিলাম। হ্যাঁ, দাদা কেনাকাটা কোথায় করা যাবে গো? কিছু কি জিনিসপত্র দেখতে হবে। যেরকম ধরো চা পাতা, চা পাতা তো হারিয়ে নিতে হয়তো পারে। কাজিরাঙ্গায় পাওয়া যেত ওখানটাই। তা আসার সময় কিনতে পারবো। দেখছি, চলো পাওয়া যায়। বাদিক তো রাস্তা মোটামুটি ফাঁকা। এটা সকাল এখনো হয়েছে কিনা জানি না। মানে 7:30, মানে এদের সকাল হয়নি বোধহয়। ডান দিকে পাহাড়, আমাদের পাহাড় শুরু। রাত্রিবেলায় আমরা পাহাড়ের মধ্যে দিয়ে আসছিলাম হয়তো, কিন্তু আমরা বুঝতে পারিনি। রাস্তাটা প্লেন লাগছিল।
এটা করতে হবে, তারপর তেল ভরিয়ে নেবো, নিয়ে পাহাড়ে উঠবো, নামার সময় আবার তেল ভরিয়ে নেবো, কারণ পেট্রোল পাম্প এই এলাকায় একটু কমই আছে। হাওয়া বোধহয় লাগতো গাড়িতে, তা নিলে না কেন? দেখছি পেট্রোল পাম্প থাকলে হবে। পাহাড়ে উঠলে একটু চাপা থাকাই ভালো। লোয়ার দিবাং ভ্যালি, সুন্দর জায়গাটা কিন্তু। টুপিটা কোথায় রাখলাম গো? জায়গাটা সুন্দর, মানে এমনি ছবিও তোলা যায় ভালোভাবে। আর পরিষ্কার দেখো রোডটা। এই যে টুপিওয়ালা পার্টি, হ্যাঁ, টুপিওয়ালা পার্টি ব্লগ করছে বিআরটিএফ এর হেডকোয়ার্টার। লোকটা ঘুমিয়ে পড়েছে। রাস্তা রোয়িং টু আনিনি। কোথায় যাচ্ছি যে আনিনি? বেশ, মানে রাস্তাটা এটাই, মানে আমাদের ডেস্টিনেশন, কি বলবো, এটাই একটা ডেস্টিনেশন, মানে এখানে গাড়ি দাঁড় করিয়ে থাকা যায়। 222 কিলোমিটার আনিনি, এখনো বাকি 203 কিলোমিটার। 203 কিলোমিটার। 22 তো মাইলস্টোন এলে। আমরা তো চিগুগাম যাবো, চিগুগামটা একটু দূরে। চিগুগামে কি আছে? চিগুগামেই থাকবো, ওটা দেখার জায়গা। আইনির থেকে কত দূর? ওটা দেখতে হবে, অন্য একটা মোবাইল দিয়ে খুলে। অরুণাচলের পেট্রোল প্রথম ভরলাম 1280 টাকা। ভাই নিজার কি বলছে? কেদার বলছে লোকে আসিস না, নোংরা করিস না, ওই জন্য মারছে বারবার করে। প্রাকৃতিক তাও যাবি মরতে, 20 বছর লোক মারছে। ফাঁকা গিয়ে ওখানে করছে পিকনিক। মানুষ আর হনিমুন করতে নাকি কেদার যাচ্ছে। এই এখানে লেখা রয়েছে যে হানিমুন করা যায় এখানে? না, হলিউডের কথা বলিনি। লেখা রয়েছে রোড সাইড পিকনিক করা বারণ। সব জায়গা তো খেয়ে এটাকে খেতে পারেনি, এখনো না আসেনি না। খাবে, দাঁড়াও না, এত এই শুরু হলো লোকের আসা। এখন শুরু করেছে না, কদিন পর আনি নিতে দেখবে না বিহারিরা বাসে করে। বিহার থেকে আনে নিয়ে আসতে অনেক সময় লাগবে। আমরা পশ্চিমবঙ্গ থেকে চলে আসলাম। এগুলো সব বিহারি যারা ছিল। কারা? এই তোমার এই অরুণাচলের লোকগুলো বিহার। হ্যাঁ, যারা ওখানে পেট্রোল পাম্প, এদের গাড়ির কাজ দেখেছো? কালো। ওরা কাজ কালো করে রেখেছে দেখুন। 65টা বাঁক হলো। এই অনেক বাঁক হবে, ঘুরতে গেলে আমার আর কোনো দৃশ্য দেখা হবে না। আমি একটু পরে তুমি দার্জিলিংটা করে তো হবে। একটু ভিডিও করো তো সাইড দিয়ে। হ্যাঁ, এটা নদী তো অবশ্যই। পাহাড়ি একটু হালকা হালকা জল আছে। এদিকেও আছে সুন্দর। এই লাল লাল নদীটা কি দিতে ওটা দিয়েছে। মোটামুটি প্রথমবার পাহাড়ে চড়ছি এই গাড়ি নিয়ে। গাড়ির পারফরমেন্স বোঝা যাক। 3rd গিয়ারে তো উপরে উঠলো, যেটা বোলেরোতে এটা 2nd গিয়ারে তুলতে হতো আমাকে। এবং ওকে তাও চাইছে, একটা গিয়ার চাইছে, কিন্তু আমি দেবো না, দিলে আবার নামাতে হবে গিয়ার আমাকে। দিয়ে দেখলাম কি হয়। 4th গিয়ারে চালাচ্ছি। কি সুন্দর রাস্তা। আর করছি ওয়েলকাম টু ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, ওয়েলকাম টু মায়ুডা পাস। এটা পাস। ওরে বাবা।
জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, ভিউটা দেখাচ্ছি। একটা ব্রিজ বেরিয়ে এসেই অদ্ভুত সুন্দর জায়গা, একটা অদ্ভুত নীরবতা রয়েছে জায়গাটাতে। আমরা অন্য পাহাড়েও গেছি, এতটা নীরব নয়। এটা একটা ফিল করার ব্যাপার আছে, দেখ পাহাড়টার মধ্যে কোনো সাউন্ড নেই। হ্যাঁ, অন্যান্য পাহাড়ে উঠলে ঘর ফর দেখা যায়। এখন সময় 7:48, কোনো লোক নেই রাস্তাঘাটে, পাহাড়ে গাড়ি, আমাদের গাড়ি চলছে শুধু। হর্নটা দেওয়াটা ভুল হলো। কেবালি বলে জায়গায় দিয়ে যাচ্ছি আমরা একটা। এটা পরিচিতি নেই, প্লাস রিমোট জায়গা না। নিজের কিছু ছাড়া আর একটা চাপ আছে। হ্যাঁ, এবার আমি ওখানে তোর আসাম বা কোথাও দেখলাম না এখানে ট্যুরের জন্য কোনো, এখানে না আছে কোনো গাড়ি, ট্যুরের গাড়ি বা যেটা অন্যান্য ওই ডিব্রুগড় নেমে ওখান থেকে পাবি, আমাদের বুক করা যাবে। মানে এটা কলকাতা থেকে এখন বুক করে, মানে এই জায়গাটা এখন কলকাতাদের জন্যই বিখ্যাত হয়ে যাচ্ছে মোটামুটি। পিআরি অন্যান্য নন বেঙ্গলিরা আসবে অন্যভাবে, ওখানে ফুটকা দোকান হলে আসবেই না। বিহারিরা যেখানে বেশি পিআরি মন্দির থাকে সব সেখানে যায়। সব গাছের সৌন্দর্যটা হ্যাঁ, রাত্রিবেলা আসলে ডেঞ্জারাস হয়ে যেত। না এখানে আপনি রাস্তা যদিও ভালো, এটা হলে একবার কেদারে মনে হচ্ছে একটা রাস্তা ঢুকেছি না, কোনো দোকান নেই, পাহাড়টা কত উঁচু কিন্তু গাছে ভরা। গ্রামও নেই। গ্রাম আছে গ্রামের দিকে, এটা শহর। গ্রাম শহর, কলা গাছে ভর্তি। এটা পাহাড়, এটা নির্জন পাহাড়, নির্জন একটা পাহাড়। যেখানেই পেট্রোল পাম্প সেখানেই ভাব দেওয়া হবে শহর। আমি তো দেখতে পাচ্ছি লাদাখের থেকে কাটাতার দেওয়া যায় জানো, জঙ্গল জন্তু জন্তু পাহাড়। লাদাখে দেখিস না বাইকার গুলো ঘ্যাঁ ঘ্যাঁ করে যাচ্ছে, ই করছে। তারপর ট্রাক, তুই এখন মধ্যে একটা ট্রাক দেখলি আসছে। আর ট্রাকও নেই। আমরা বোধহয় অন্য রুট দিয়ে যাচ্ছি। আনিনি তো এখন ট্রাভেল ট্যুর করায়, তাহলে তারা কোন দিক দিয়ে যায়? আর এত সকালে তো বেরোয় না, পরে বেরোয় না, বা আগে বেরিয়ে গেছে যে কোনো একটা। 199 কিলোমিটার বাকি আছে। হয়নি, 213 দেখাচ্ছে তোকে। এখানে 199 টা। যাই না, মাইল শোনে এক জায়গা 199 কিলোমিটার যেতে আমাদের 6 ঘন্টা লাগবে। পাহাড়ি রাস্তা দেখছো না? আর এই রাস্তাটা দেখো, এটা দেখো, এবার সিঙ্গেল হয়ে গেল, সিঙ্গেল হয়ে গেছে রোড। রাস্তা ভালো কেন, রাস্তায় গাড়ি আসে না। স্পিডে নিতে পারবো। এত গাছ আছে না, ওই জন্য ধর্ষণ। কাজী বাজলে বাড়ি ঘর করে কি করে দেওয়া, পুরো পাহাড়টাকে মিলে করে। ওই জন্য আজ মাঝখানে পাথর পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। সেটা আবার পরিষ্কার করতে হবে। সেগুলো এখানে এত গাছ, কত রুট ধরে রেখে দিচ্ছে। এটা শহর তলায়, শহরও নেই, শহরটা তো জঙ্গলই রয়েছে। তলা দিয়ে কোনো শহর দেখতে পাচ্ছিস? তলায় কোনো শহর নেই। কতটা এলাকা দেখতে একটা শহর, পুরোটা প্রাকৃতিক নদী আরই। পুরো প্রকৃতি পুরো। সিঙ্গেল রোড। এটা লাদাখ থেকে ওই লে থেকে যাওয়ার পথে, ওই নুব্রা ভ্যালি যাওয়ার মতো সিঙ্গেল রোডের মতো রোড। নোংরা বাড়ির প্রচুর লোক, হ্যাঁ লোক ছিল, কিন্তু রাস্তাটা এরকম সরু, তাই বলছি, রাস্তাটার কথা বলছি, কিছু পুরো সরু রাস্তা। হয়তো তুমি ওখানে গিয়ে দেখবে ওখানেও প্রচুর লোক, হ্যাঁ লোক থাকবে। গিয়ে দেখবে আনিনিতে প্রচুর লোক। একেবারে নিস্তব্ধতা ঘিরে খাওয়া। স্পিডে আসছে।
করছে আমার। বাবা এখানকার লোকেরা মনে হয় চাটা খায় না। বাইরে পাহাড়ি ঠান্ডা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. এবার একটা ব্রেক নেওয়ার সময় এসছে। অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, ওয়াশরুম ব্রেকও আছে। চা পেলে সব থেকে ভালো হয়, কারণ পাহাড়ি রাস্তা তো অনেকটা গাড়ি চালিয়ে নিয়েছি। তাই দেখি সামনে যদি কোনো চায়ের দোকান থাকে সেটা দেখে দাঁড়াবো, চা খেয়ে আবার রওনা দেওয়া উদ্দেশ্যে, মানে কানিনীর উদ্দেশ্যে। এতক্ষণ গাড়ি ভালোই পারফর্ম করলো, তবে এতটা রাস্তা আসলাম একটাও পেট্রোল পাম্প তারপর দেখিনি। মানে ওই লাস্ট আর্নি রোইং থেকে পাহাড়ে চড়া শুরু করেছি, সেই জায়গায় একটা পেট্রোল পাম্প ছিল, তারপর আর কোনো পেট্রোল পাম্প আমরা পাইনি। তাই এখানে একটু দেখি পাশে কোনো চা পাওয়া যায় না, চা পাওয়া যায় কি না। সামনে তো কোনো লোকালয় চোখে পড়ছে না,
তবুও আগে যদি পাওয়া যায় কিছু নিশ্চয়ই থাকবে। চায়ের দোকান সব জায়গায় থাকে ভারতবর্ষে, তেলের দোকান না পেলেও চায়ের দোকান অবশ্যই পাবো। অ্যাকচুয়ালি এতটা রাস্তা আসলাম, খুব কমই ট্রাফিক দেখেছি। চা খেয়ে আমরা আবার রাস্তায় ফিরবো এবং এগিয়ে চলবো আগের উদ্দেশ্যে। এখানে কিছুটা দোকানপাট আছে বলে মনে হচ্ছে, ঘরবাড়ি তো দেখছি, এটাই তো চায়ের দোকান। একটু দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে তারপরে চা খেয়ে একটু ফ্রেশ হয়ে একটু হাত পা ছেড়ে নিই, ছেড়ে আবার রওনা দেবো, আবার রাস্তায় ফিরবো আমাদের সাদা ঘোড়া নিয়ে। ততক্ষণ আপনারাও চা খান, আবার ফিরছি একটু পরে।